হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার কথা তো ছেড়ে দাও, আমি অলওয়েজ বিন্দাস। তো তোমরা যারা আমার আগের পার্ট দেখেছো তারা তো বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। আর যারা দেখোনি তাদের বলে দিই যে আমার আগে আরো দুটো পার্ট আছে, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা কি দেখে আসতে পারো। তো তোমরা যারা জানো না আমি কোথায় এসেছি, আমি বলে দিচ্ছি, আমি এসেছি অযোধ্যা পাহাড়ে। আর আমি এখন রয়েছি পাহাড়ে, আমাদের এখনো একটা ভালো একটা স্পট ঘোরা বাকি আছে, আর সেখানে আমরা যাচ্ছি। আর আগে আরো ভালো জায়গায় ঘুরেছি, সামনে আগের চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে এসো, ঠিক আছে? আর এটাতে দেখাবো আমি লাস্ট কোথায় ঘুরলাম, তারপরে কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, সমস্তটা। তো এখন আমি চলে যাচ্ছি সেই জায়গায় যে তোমরা লেখাটা দেখতেই পেলে আশা করি। তো এখান থেকে বেশ ভালো লাগছে। আর এই যে বাঁশের সাঁকো নিচ দিয়ে জল যাচ্ছে, মানে অসাধারণ একটা জায়গা। আর মনটা না বেশ পাহাড় পাহাড় হয়ে গেছে, মানে সত্যি খুব সুন্দর একটা জায়গা। আর গেস হয়তো করতে পেরে গেছো, কারণ তোমরা লেখাটা নিশ্চয়ই পড়েছো অনেকে, যে একটু আগে যে লেখাটা দেখাচ্ছিল হয়তো সেটা পড়েছো। তাই জন্য এখন এখানে না 700টা সিঁড়ি পেরিয়ে সেই জায়গাটা যেতে হবে যেই জায়গার লেখাটা তোমরা পড়েছো, মানে 700খানা সিঁড়ি। আর যদি পাহাড় চড়ে চড়ে কেউ নামতে পারে বা নিচে থেকে ওঠার সময় যদি কেউ উঠতে পারে, ওই দেখতে পাচ্ছ নীল জল, আমরা ওই জলের কাছে যেতে হয়তো পারবো না, বাট ওই জলের একটা জায়গাতেই আমরা যাচ্ছি। তো এই 700খানা সিঁড়ি, প্রায় সবাই বলছে 750, বাট আমি কাউন্টি করলাম 710-15। আর এই যে দেখো বাচ্চা ভাইটা কি সুন্দর হাতের কাজ তৈরি করছে, ব্যাগ দিয়ে শুরু করে পাখি, ধূপদানি টাইপের জিনিস সুন্দর সুন্দর তৈরি করছে। আর না খুব কমে 10-15 টাকায় করে বিক্রি করেছিল। আর দেখো আমি এসে গেছি ঝর্ণার পাশে। আর ঝর্ণার জল কোথায় যাচ্ছে? ওই সেই নীল নদীটাতে, এই নদীটাতে। মানে নদী না, এটা জাস্ট একটা কি বলবো, পাহাড়ের মধ্যে যেরকম হয় না জলাশয়, সেরকম অসাধারণ একটা জায়গা। আমি বারবার ওটাকে ট্যাপ করছি, হচ্ছিল না, বাট এই সেই ঝর্ণা, যেটা না আমার একটা জিনিস মাথা আসে না, পাহাড়ের উপরে জলটা আসে কোথা থেকে? হয়তো এটা মূর্খতার মতন কথা, তবুও একটা কনফিউজ থেকে যায়, পাহাড়ের উপরে জলটা আসে কোথা থেকে? আর আমার তো দারুণ মজা হচ্ছিল, আমি বারবার ঝর্ণাটাকে ক্যাপচার করছি। মানে আমি এর আগে কখনো ঝর্ণা দেখিনি না, আমি এই জন্যই আমার বিশাল ভালো লাগে। ওখানে একটা ঝর্ণা আর এখানে একটা ঝর্ণা, আর ঝর্ণাটার জলটা সেই একদম উপর থেকে, তারপরে দেখাচ্ছে আমি টাচ করে, এই যে একদম উপর থেকে আসে, দেখতে পেয়েছো? আর এই একটা বাঁশের ওই যে গাছের মধ্যে থেকে পড়ে না শিকড় টাইপের, সেরকম একটা ডালপালার মধ্যে আমরা বসে বসে দুজনেই দোল খেয়েছি। আর মজা তো প্রচুর হচ্ছিল, শরীর আর একটা ফোঁটা দিচ্ছে না। 700 সিঁড়ি ওপর থেকে নিচে নামলাম, আবার সেই 700 সিঁড়ি চড়েই আবার ওপরে উঠতে হবে, মানে অসহ্য একটা ব্যাপার। সবার অবস্থা ওখানে কুপকাত, সব ওখানে গোল করে বসে রয়েছে। ঘুরে এসে এবারও শান্তি হয়নি, এখন যাবো পুকুরে স্নান করতে। পুকুরে স্নান করা আমার চাই, পুকুর তো না, এখানে একটা বড় ঝিল, এখানে আমার স্নান করা লাগবে, মানে যা হোক করবো স্নান। চল। তো বন্ধুরা, এখন তোমরা ওকে তো দেখে বুঝতে পারছো আমারটা শুকিয়ে গেছে, ততক্ষণ ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েছি। তো ও পুরো স্নান করে এসেছে পুকুর থেকে, পুরো স্নান করেছে। আমি স্নান করিনি, কারণ আমার, হ্যাঁ কেন করিনি, কেন আমি করিনি, আমি করিনি, আমাকে করতে দেয়নি। আর মানে পুরো বডি ভিজনের মতো স্নান করেছে, কিন্তু আমাকে করতে দেয়নি, কেননা আমি জলে নামলে উঠতে চাই না, ওই জন্য আমাকে নামতেই দেয়নি। যাই হোক, এখন খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, এবার খেতেই হবে। দেখো পুরো ব্যাচ ফুড, এখন খাওয়ার কোনো পজিশন নেই, ওরা উঠলেই তারপর আমরা বসে পড়বো। আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। দুপুরের খ্যাটন তো হয়ে গেছিল, ইনফ্যাক্ট আমি আবার রাতের খ্যাটন দিয়ে উঠলাম। এখন আমি যাচ্ছি রনি তার সায়নের জন্য পাথর আনতে। তো আবার কোথায়? এই অযোধ্যা পাহাড়ে। তো ওরা আমাকে অনেকবার করে বলেছে
ওরা নয়, আমাকে রনিত বলেছে যে আমার জন্য পাথর আনিস আর শাইনের জন্য একটা পাথর আনিস। আবার যেখান থেকে সেখান থেকে নয়, এসে বলবি না যে আমি অযোধ্যা পাহাড় থেকে এনেছি। তোরা বালির ভেতর থেকে পাহাড় তুলে দিবি, তারপরে বলবি যে আমি অযোধ্যা পাহাড় থেকে এনেছি, সেটা তো হবে না। না, আজকের ভিডিওটা মনে একটু বড় হয়ে গেল, বাট তবুও নিজের মনে করে দেখে নিও। আমি একটা ভালো পাথর পেয়েছি, প্যাকেটে ভরে পাথর নিয়ে যাচ্ছি। মানে আমি পাথর করে নিয়ে হয়েছি আজ। কাগজ করে নাম শুনেছি, পাথর করে নি নামটা তোমার এবার শুনে নাও। আমি সেই পাথর করে নি, এবার সিরিয়াল বেরোবে আমি সেই পাথর করে নি। একটা পাথর জোগাড় করেছি। এবার আবার ওরা বলেছে যে পাথর নিলে হবে না, পাথরের মতন পাথর নিতে হবে। তবে আমার চোখে পড়লো একটা পাথর, আমার পাথর তো প্রচুর আছে, পাহাড় মানেই তো পাথর, পাথরের একখানা বড় জায়গা, তো সেখান থেকে প্রচুর পাথর আছে। বা নিজের সাইজ, কি বলছি আমি, নেওয়ার সাইজ অনুযায়ী, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঘরে রাখবে, সেরকম সাজানো অনুযায়ী একটা পাথর নিতে হবে না। এই যে এই পাথরটা আমার বেশ দেখতে ভালো লাগছে। এই পাথরটা ছোট হলেও পাথরটা একটু ইউনিক আছে। সেই এটা দেখলে তো একটা গানই মনে পড়ে, যেটা আমারও মনে পড়ছে এখন, আর যেটা তোমার মাথাতেও ঘুরঘুর করছে। হ্যাঁ, সেই গানটাই, যেটা খুব ভাইরাল একটা গান, বাট আমি গাইতে পারছি না এখন, আমার পেটে ব্যথা করছে। এই জাতিগুলো পাথর নিচে, আর ইতিমধ্যে সানসেটও পড়তে শুরু করে দিয়েছে। তো কালকে সারাদিন দেখতেই পেলে তোমরা কি করলাম, আর আজকে রাত্রিটা দিয়ে আমি ভিডিওটা এন্ড করছি। আজকে সারাদিন ব্লগ করার টাইম পাইনি, প্রচুর মজা করেছি আজকে সারাদিন। কালকে সারাদিন ধরে তো কি করলাম দেখালাম, আজকে সারাদিন ধরে আমি কি করেছি সেটা দেখাতে পারিনি। তো আজকে হচ্ছে বিকেলবেলা কেনাকাটি করে এবার এখান থেকে বেরোবো। এবার দেখি কি কেনাকাটি করা যায়, টুকটাক কিছু নেব নিয়ে কয়েকজনের জন্য নিয়ে তারপর যাবো। আন্টির জন্য দেখ, তুই দেখ নিচ্ছিস দি ভাই, টিকবে না ওর কাছে। নিলে এই বড়টাই নিয়ে নে। কার জন্য? আমার নিজের জন্য। মায়ের জন্য সব থেকে ভালো তো, দাম আরো তো ব্যাগ আছে, ডিজাইনটা ওরকম। সো গাইজ, আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমাদের বেরোনোর পুরো টাইম হয়ে গেছে, কিন্তু আমার মা এখনো আসেনি, ওরা কোথায় কি জানি। প্রচুর কেনাকাটি করেছে, প্রচুর। এই কি কি শপিং করলো তার জন্য একটা নতুন ভিডিও চলে আসবে, সেটা দেখতে ভুলো না। ওরা এসে গেছে আলটিমেটলি, তো এখন তো দেখাতে ভুলে গেছি, তো এখন দেখাবো কার জন্য কি কি। কমপ্লিট হলো, এখন আমরা বেরিয়ে পড়ছি। কেমন লাগছে?
আমার একদম ভালো লাগছে না। ছোট আর কয়েকদিন থাকতে পারলে আমি তো আগেই বললাম, আমি পাহাড়ে যখন পাথর পড়া দেখেছিলাম তো তখনই বললাম যে আমার মনে হচ্ছে যেন আমি সবসময় এখানে সারা জীবনে তো মন খারাপ থাকা সত্ত্বেও আমাদেরকে এখান থেকে বেরোতে হচ্ছে। এই যে পাহাড়টা এখন পুরো অন্ধকার হয়ে গেছে, এখন তুমি চেষ্টা করলেও বোঝা যাবে না। চলো দেখতে হয়তো বাইরে দিয়ে যাই, কি কি কিনলাম কি না কিনলাম, কার জন্য কি কিনেছি, তো সেটার জন্য একটা ভিডিও চলে আসবে, সেটা অবশ্যই। এখানে বাজার, এই যে পাহাড়ের পাশ থেকে এখন এগিয়ে যাচ্ছি আমরা। পাহাড় ছিল প্রচন্ড পরিমাণে শীত করছে, আমার দাঁত আবার শুরু হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না ঠিক করে। একটা কথা ঠিক করে বলতে পারছি না, মানে এত শীত করছে এখানে, আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, মানে দাঁত আবার কাঁপানো শুরু হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না ঠিক করে। বেরিয়েছে এখন ওই যে মাঝ রাস্তায় থাকে না, সারা রাত্রে গাড়ি চলবে, তো ওই জন্য আমাদের কিছু মানে অ্যাবনর্মাল কাজ করার থাকে, তো সেগুলোকে করতে হবে। এদিকে আইবুন, এদিকে না, আর কাঁপানো শীত কাকে বলে? কেমন লাগছে শীতটা? দাঁতে দাঁতে ঠক্কর খাচ্ছে না, দাঁতে দাঁতে ঠোকর খাচ্ছে। কিরে কিরে, তার মধ্যে আবার বিরিয়ানি শীতের দিনে, কিরে কিরে কেমন লাগছে বল 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 বল। তুই তো খুব এনজয় করছিস, আমি না কিচ্ছু পড়িনি শীতের দিনে, সে কিভাবে রয়েছি। বাবা মা ভয়েতে আমাকে কিরকম জম্বুত লাগছে। বাবা মা ভয়তে গাড়ি থেকে নামেনি শীতের জন্য, মানে বিরিয়ানি ছেড়ে দেবে তবু গাড়ি শীত থেকে মানে কাঁথা থেকে বেরোবে না, এমন একটা ব্যাপার। টাইম হচ্ছে 1:30, এখন এই হাইওয়ের হোটেল, চায়ের দোকান সমস্ত কিছু খোলা কিসের জন্য আমি ঠিক বুঝে পাচ্ছি না, সমস্ত কিছু খোলা। এই যে হাইওয়ে চলে গেছে, এখান থেকে আমরা যাই যে গেছি আর এসেছি, তো এখন যাওয়ার পথে আমাদের গাড়িটা এইখানটায় চলে এসেছে। আমাদের সমস্ত খাওয়া দাওয়া ওখানটায় হচ্ছে, রাত্রে খাওয়া ছিল মাটন বিরিয়ানি, তো আমার বোন গেছে ওদিকে টয়লেট, সবকিছুই ঠিক আছে, কিন্তু এত পরিমাণে শীত গাইস, মানে লাইকে মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, আর শীত দ্বারা এই জ্যাকেট পরার পরেও শীত দ্বারা যেন কাঁপছে। আর কথা বললে তো বুঝতে পারবে যে আমার কথাগুলো আউলে যাচ্ছে, মানে আমি ঠিক করে কথা বলতে পারছি না, মানে এত শীত করেছে। আর একটা গাড়ি আসছে, আমাকে সাইড যেতে হবে। আমার বাবা মা মানে এত কুড়ে শীত থেকে কাঁথা থেকে বেরোবে না বলে মাটন বিরিয়ানি মিস করলো। আরে ভাই, মাটন বিরিয়ানি হোক, চিকেন বিরিয়ানি হোক, আলু বিরিয়ানি হোক, বিরিয়ানি জিনিসটা মিস মানুষে করতে পারে না, এটা তো মানুষের ক্ষমতার বাইরে না। আমি যা জানতাম, মানে আমি জানতাম এটা মানুষের ক্ষমতার বাইরে, কিন্তু তারা যে সেটা প্রমাণ করে দিল যে শীতের ক্ষমতা বিরিয়ানির ক্ষমতাকে হার মানাতে পারে। মানে চোখ খুলতে পারছি না, কত কষ্ট করে যে আজকে চোখ খুলেছি সেটা আমি জানি। এখন বাজে 5টা কত, আর এই টাইমে আমাদের বাসটার বাইরে আমি আলো দেখতে পেয়েছি, আমি পর্দা সরিয়ে দেখছি কি সকাল হয়ে গেছে, আর আমার তো ভীষণ মজা হচ্ছে যে এবার বাড়ি পৌঁছে যাবো। বাট কোথাও একটা স্যাড কাজ করছিল যে আর 2 দিন যদি থাকতে পারতাম, বাট তবুও ঠিক আছে। দেখো আমার মুখটা দেখো, মানে একটা ভম্বল কেষ্ট ঘুমের ঠেলায়। আগের দিন সারা রাত্রে আমি ঘুমাইনি, আর আজকে আমি ভোরবেলায় প্রায় 3টে সাড়ে 3টের সময় ঘুমিয়ে পড়েছি। তারপরে কিভাবে জানো, মানে কানে হেডফোনে গান চলছে, হাতে ফোন, এদিকে আমি ঘুমাচ্ছি। আমি ঘুম থেকে উঠে দেখি কেবল ভ্রমর কই, মানে যাই হোক ওই ভ্রমরের গান চলতেছে ইউটিউবে পাল্টায়। তো যাই হোক, ফালতু কথা বলে লাভ নেই, মজা তো খুব ভালো করেছি, আর মজা খুব ভালো হয়েছে। তো এখন দেখো বাসে ম্যাক্সিমাম বন্ধুরা আমরা আমাদের মতো নেমেই গেছি মধ্যম বাদামতলা, দেখতে পাচ্ছ বাদামতলা নয় সাজিরহাটে। আর আমার হাতে এত কিছু জিনিস আমরা শপিং করেছি ওখান থেকে, সেগুলো রিভিলের ভিডিও আসবে সমস্ত কিছু।
সমস্ত কিছু দেখাবো কাদের জন্য কি কি নিলাম আর আমার জন্য আমি কি নিলাম, বাবা মা সবার জন্য সমস্তটা কি কি নিয়েছি, পরিবারের জন্য বাচ্চাদের জন্য সমস্ত কিছু দেখাবো। তার জন্য একটা আলাদা ভিডিও আসবে আর আমি সেটা বাড়িতে গিয়েই করে ফেলবো। তো আমাদের বাস হচ্ছে ওই চলে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিনের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো আমার ভিডিও। আর যদি কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।